নতুন দল ঘোষণা করে ফের মমতাকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। জনতা উন্নয়ন পার্টির মঞ্চ থেকে ৮ প্রার্থীর নাম ঘোষণা। রেজিনগর ও বেলডাঙ্গা জোড়া আসনে দাঁড়াবেন হুমায়ুন কবির। আমরা ২৯৪ মধ্যে কত আসনে লড়ব ভবিষ্যৎ বলবে। বাংলার মসনাদে যারা আছে তাদের ক্ষমতাচ্যুত করাই লক্ষ্য। তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে নিজের দল ঘোষণা করে হুঙ্কার হুমায়ুন কবিরের। ভরতপুরের বিধায়কের নতুন দল জনতা উন্নয়ন পার্টি। বিধানসভা ৭০ রেজিনগর এবং ৭১ বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাআল্লাহ। আমরা ২৯৪ মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তাদেরকেও ১০০ গণ্ডিতে আটকিয়ে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলো বিধানসভায় লড়াই করব সময় কত আপনারা জানতে পারবেন। হুমায়ুন চাচা বুঝতে পেরেছে যে আমি সেই জায়গাতে দাঁড়ালে আমার হয়তো সেই জায়গাটা জিততে পারি, তো সেই জন্যই আমাকে সেই জায়গা দিয়েছে। আমি সোশ্যাল ওয়ার্ক করি প্রচুর। মানুষের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা স্বাধীনতা দেশে থাকি, তো আমরা চাই একত্রে হয়ে থাকি, তো আমরা কোনো ধর্ম মানবো না, তো আমরা সবাই এক, তো মানুষ হিসাবে আমি সবার জন্য কাজ করতে চাই। হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা নিয়ে কি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, দেখুন। আরশোলার যদি শখ হয় আমি নিজে পাখি হব, তো ভারতবর্ষে গণতন্ত্র আছে। আরশোলার ইচ্ছে হয়েছে, ডানা গজিয়েছে, তাই পাখি হবে। দিনের শেষে আরশোলাই থাকে। আরশোলার জন্য ওষুধ হচ্ছে হিট। তো বাংলার মানুষ হিট স্প্রে করবে। বাংলার মানুষ সাম্প্রদায়িক আরশোলাদের পছন্দ করে না। বাংলার মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি। হুমায়ুনের যদি তৃণমূলের সাথে টাই আপ হয়, তাহলে সেই হুমায়ুন আহ্বান করছেন নওশাদ সিদ্দিকীদের, সেই হুমায়ুন আহ্বান করছেন মিমকে, আর শুভেন্দু অধিকারী ডায়লগ দিচ্ছে ভবানীপুর নাকি শুভেন্দু বুঝবেন আর মেটিয়া বুরুজ মিম আর নওশাদ বুঝবে। তাহলে বাংলার মানুষ ২ আর ২ ৪ করে বুঝতে পারছেন আর যে আসলে কাদের মদতে এইসব হচ্ছে। আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক, আমরা সুশাসন বিকাশ দেব এবং নরেন্দ্র মোদীজির যে নীতিতে গোটা দেশ চলছে, সমস্ত উন্নয়নের কাজের শরিক বা সুযোগ সব ভারতবাসী পাচ্ছে। আমি ধন্যবাদ জানাবো যে মুর্শিদাবাদ, মালদা সহ একটা বড় অংশের মুসলিমদেরকে, যে তারা মমতা ব্যানার্জির মিথ্যাচারের ফাঁদে পা দেয়নি। যুবভারতী কাণ্ড নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করলেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেসিকে গোটা ভারতে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র, তার নিরাপত্তার দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের। কিভাবে সিআইএসএফ রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করবেন সেটা জানানো হয়নি। অন্যদিকে এই বিশৃঙ্খলার ঘটনায় ফের একবার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছে বিজেপি। ১৩ই ডিসেম্বর হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসিকে দেখতে পাননি ভক্তরা। কারণ লিওনেল মেসিকে ঘিরে ছিলেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি এবং তাদের অনুগামীরা। এতেই ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। বিশৃঙ্খলা তাণ্ডব চলে যুবভারতী ক্রীড়াঙ্গনে। যে ঘটনায় আঙুল উঠেছে পুলিশের দিকে। প্রশ্ন উঠেছে, যুবভারতীতে জলের বোতল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গ্যালারিতে জলের বোতল বিক্রি হচ্ছিল কি করে? বিশৃঙ্খলার সময় মাঠে হুড়মুড়িয়ে অত লোক ঢুকে পড়ল কি করে? আগেই কেন বিশৃঙ্খলা থামাতে পারল না পুলিশ? তবে যুবভারতী কাণ্ডে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছে, সোমবার তার শুনানিতে অবশ্য কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করলেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেসিকে গোটা ভারতে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র, তার নিরাপত্তার দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের। কতজন সিআইএসএফ আধিকারিক থাকবেন সেটাও আমাদের জানানো হয়নি। কিভাবে সিআইএসএফ রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করবেন সেটাও জানানো হয়নি। সোমবার জনস্বার্থ মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিয়েছে কমিশন। ডিজিকে শোকজ করা হয়েছে। কাউকে আড়াল করার চেষ্টা করা হলে কেন ডিজিকে শোকজ করা হবে? অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ধৃত স্বতন্ত্র দত্তের আইনজীবী সোমবার আদালতে সওয়াল করেন, কলকাতা ছাড়াও হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিতে অনুষ্ঠান হয়েছে, কোথাও কিছু হয়নি, কোথাও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। গেটের দায়িত্বে পুলিশ ছিল, অতিরিক্ত লোক কি করে মাঠে ঢুকলো সেটা আমরা বলতে পারবো না। 200 টাকার জলের বোতল নিয়ে কথা হচ্ছে,
মাল্টিপ্লেক্সেও খাবারের দাম বেশি হয়, কেউ অভিযোগ জানান। কি করে স্টেডিয়ামে জলের বোতল ঢুকলো সেটা স্টেডিয়াম কর্তৃপক্ষ বলতে পারবে। অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, পুলিশ আয়োজকদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছিল, লিখিত কিছু তথ্য দেয়া হয়নি। পরে মৌখিকভাবে বলা হয় শাহরুখ খান, লিয়েন্ডার পেস, সৌরভ গঙ্গোপাধ্যায়রা আসবেন। জলের বোতল নিয়ে যাওয়ার কোনো অনুমতি পুলিশ দেয়নি। কি করে জলের বোতল মাঠে পৌঁছলো তদন্ত করে দেখা হচ্ছে। 13ই ডিসেম্বর লিওনেল মেসির গায়ে গায়ে অরূপ বিশ্বাসের ঘুরে বেড়ানো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন দর্শকরা। অরূপ বিশ্বাসকে দেখে মনে হচ্ছে তার বাড়িতে পার্সোনাল গেস্ট এসছে, এরম ভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা, এটা কি হচ্ছে? সমালোচনার মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। সোমবার হাইকোর্টে তার প্রসঙ্গ উঠেছে। আদালতে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, অরূপ বিশ্বাস ছাড়া আর কাউকে শনাক্ত করতে পেরেছেন মামলাকারীরা? মেসির সঙ্গে ছবি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেরও আছে। কেন শুধুমাত্র উদ্যোক্তা গ্রেপ্তার হবে? কেন মন্ত্রী অরূপ বিশ্বাস গ্রেপ্তার হবে না? একটা পদত্যাগের নাটক করে সমস্ত বিষয়টা আড়াল করা যাবে না। পুলিশ যে অপরাধ করেছে, সেলফি তুলে পুলিশ যে অপরাধ করেছে, তার জন্য পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। গ্রেপ্তারির জন্য আমরা দাবি জানাচ্ছি। কথায় কথায় সিবিআই, কথায় কথায় ইডি, এগুলো করার কি জাস্টিফিকেশন আছে? পুলিশ তো পুরোদস্তুর তদন্ত করছে। রাজ্য সরকারের তরফে যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা হয়েছে। তো কুম্ভ মেলায় যখন মৃত্যুর মিছিল হয়েছে, পদপিষ্ট, আগুন, তখন এই বিজেপির জনস্বার্থ মামলা, সিবিআই, এগুলো সব কোথায় থাকে? যখন গুজরাটে একের পর এক ব্রিজ ভেঙে পড়ে, যখন মণিপুর বছরের পর বছর জ্বলতে থাকে, তখন এগুলো কোথায় থাকে? সোমবার রায়দান স্থগিত রেখেছে আদালত। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে নিখোঁজ পোস্টার পড়ল নন্দীগ্রামে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিখোঁজ, সন্ধান চাই লেখা পোস্টারে ছেয়ে যায় দাউদপুর, ভেকুটিয়া সহ একাধিক এলাকা। তৃণমূল পোস্টার দিয়েছে বলে দাবি করে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পোস্টারে পোস্টারে ছয়লাপ এলাকা, দোকানের দরজায় পোস্টার, দেওয়ালে পোস্টার, গাছে পোস্টার। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টারে লেখা রয়েছে সন্ধান চাই, সন্ধান চাই। নিচে লেখা নিখোঁজ, তার নিচে লেখা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরে প্রশ্ন, সাংসদকে দেখেছেন? তার নিচে আবার লেখা, কোনো সহৃদয় ব্যক্তি সন্ধান পেলে নন্দীগ্রামের জনগণের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর গড়ে নিখোঁজ পোস্টার পড়ল তাঁরই দলের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। সোমবার পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে হাজির থাকার কথা ছিল তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তার আগেই তার নামে পোস্টারে ছেয়ে যায় দাউদপুর, ভেকুটিয়া সহ একাধিক এলাকা। এদিন ভেকুটিয়া সমবায় সমিতির কর্মসূচিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর নন্দীগ্রামের সোনাচূড়া শহীদ মিনারে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। নন্দীগ্রাম ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন, কথা বলেন বিজেপির বিএলএদের সঙ্গেও। যদি রিভার্স পোস্টার ছাপিয়ে লাগাতে চায় লাগাবে। এমপি উপস্থিত হন, তার লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডের টাকার সদ্ব্যবহার দিয়ে সেটা করা হচ্ছে এবং সেটা নন্দীগ্রামে প্রচুর জায়গায় হচ্ছে। যারা এই নিখোঁজ টিখোঁজ বলছে তাদের ভালো করে চোখ দেখানো দরকার। তারা চোখের ডাক্তারের কাছে চলে যান, তাদের সব গুরুদেবরা আছে, চোখের ডাক্তারের জন্য আমেরিকাতে যান। পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত থাকার অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস আর কতটা নিচে নামবে, এটা একটা দেউলিয়াপনা। 21 সালের পরে নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেসকে দেখছি একদম ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। পোস্টার মারিয়ে নন্দীগ্রামের জায়গা, বিভিন্ন জায়গায় তাদের সেই দেউলিয়াপনার উদাহরণ দিতে হচ্ছে। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হয়েছে এবং শুভেন্দু অধিকারীর অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে। পোস্টারগুলি নজরে আসতেই সেগুলি ছিঁড়ে ফেলেন বিজেপি কর্মীরা। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।